আপাতত আছি সিটির মোড়ে। এভরিথিং ইজ আন্ডার ওয়াটার। এখানে আমরা এখন ফুচকা খাবো। আমরা কোনো ব্লাউজ পাইনি। তুই তো বলি ও হো হায় মর যাওয়া গুড় খা কে। ডানলপেও আমরা কোনো ব্লাউজ পাইনি, কিন্তু ব্লাউজ পিস পেয়েছি। তো ব্লাউজ পিস 2 রকমের ব্লাউজ পিস নেওয়া হয়ে গেছে। এখন সেটা আমি বানাতে দেবো বলে দোকান খুঁজছি। এখন সারা ডানলপ খুঁজে বেড়াচ্ছি, বানাতে দেওয়ার দোকান পাচ্ছি না। কাউকে আমার সেইভাবে দেখে ভরসা হচ্ছে না। দেখে লোককে বানাতে দেয়, হাতের কাজে দেখে মানে ঠিক কনফিডেন্স পাচ্ছি না যে একে বানাতে দিলে আমার ব্লাউজটা ঠিক করে বানাতে দেওয়া হবে। কেউ যদি এসে বলে হ্যাঁ আমি বানাতে বুস্ট অফ কনফিডেন্স। তো এখন আপাতত আমরা ব্লাউজ বানানোর টেলার শপ খুঁজছি। 3টে ব্লাউজ বানাতে দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমরা দেখাতে ভুলে গেছি যে কি কি কালারের আমরা ব্লাউজ কিনেছিলাম। একটা পিঙ্ক কালারের আছে, যেটা আমরা একটা দোকানে বানাতে দিয়েছি। একটা গ্রিন কালারের আছে, যেটা আমরা আরেকটা দোকানে বানাতে দিয়েছি। আর একটা হোয়াইট কালারের, মানে ক্রিম গোল্ডেন কালারের আছে, ক্রিম গোল্ডেন কালারের ওরম টাইপের আছে, সেটা আমরা আরেকটা দোকানে বানাতে দিয়েছি। আমরা 3টে ডিফারেন্ট দোকানে বানাতে দিয়েছি। তার মধ্যে থেকে একটা দোকানে আমি অনেক বছর ধরেই মানে সেটাকে করি, হ্যাঁ ফিটিংসের কাজ ওগুলো করাই। বাট তাছাড়া বাকি 2টো দোকান নতুন আমি চুজ করে বানাতে দিয়েছি। এবার দেখা যাক কে কীরকম বানায় না বানায়, সেই বুঝে আমি মেবি ফিউচারে তাদেরকে দিয়ে কাজ করাবো। তো এখন আপাতত আমরা কোথায় যাব? ফুচকা খেতে, খিদে পাচ্ছে প্রচন্ড। তো এখানে ফুচকা খেতে এসেছি এখন। এটা হচ্ছে সিকান্দার ফুচকা। এই কাকুর কাছে ডাললবে আসবে, নিচে নাম্বারও দেওয়া আছে। এখন আমরা আপাতত আছি সিটির মোড়ে। চা খেতে এসেছিলাম, চা খাওয়া হয়ে গেছে। এখন এখানে জাস্ট একটু ঘুরছি, বেড়াচ্ছি, হাঁটা চলা করছি, আড্ডা মারছি। আর ও মানে আমার ফটো তোলাতে অ্যাডিক্টেড। মানে এখানে যেহেতু একটু আলো আছে, এখানে আমাকে দাঁড় করিয়েও আমার ফটো তুললো। প্রত্যেক দিন আমার কোনো না কোনো ফটো তোলে। মানে একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া, এখানটা একটা ফটো তুলি, মানে এরকম টাইপের আর কি ও করে। মানে কি লাভ পায় আমার ফটো তুলে আমি সিরিয়াসলি বুঝতে পারি না। যাকে যেটা এখন ভালো লাগে, একটা ফ্রেম পাই সুন্দর, তার সঙ্গে মডেল করতে হবে। একটা আলো ডিসপেক্ট করছে, সুন্দর আলো পাওয়া যাবে। আমরা এসছি ক্রিমসের সামনে। এখানে একটা আমাদের বাড়ির পাশে ক্রিমস আছে। ক্রিমসে এসে আমরা এই বাডিলালের আইসক্রিমটা কিনেছি। এটার নাম হচ্ছে ফ্রুটফুল। এটা কোনোদিনও এর আগে খাইনি, এটা আজকে ফার্স্ট টাইম টেস্ট করে দেখবো। ভেতরটা হচ্ছে এরকম ভায়োলেট ভায়োলেট দেখতে। এখানে আলো নেই বলে ঠিক করে তোমরা বুঝতে পারছো না। এই যে এবার একটু তাও দেখা যাচ্ছে, একটু ভায়োলেট ভায়োলেট টাইপের দেখতে। আজকের মতন আমাদের উইক অফ এখানে শেষ হলো। বাড়িতে পৌঁছে গেছি। এখন আমি বাড়িতে চলে যাব, আর ও আমাকে ড্রপ করে বাড়িতে চলে যাবে। সো আমি বাড়িতে তো ঢুকে গেছি, আর আজকে প্রচুর টাকা নষ্ট করে ফেলেছি শপিং করতে গিয়ে। মানে শপিং করতে ভালো তো লাগে, বাট শপিং করে নেওয়ার পরে খুব রিগ্রেট করি যে এত টাকা আমি নষ্ট করে ফেললাম, এত টাকা আমি খরচা করে ফেললাম। তো অ্যাকচুয়ালি আমি ব্লাউজ পিস যেটা কিনেছি আর কি, মানে কাপড়ের থান যেটা কিনেছি, যেহেতু আমার সাইজটা ছোট তাই জন্য আমার কম কাপড়ের মধ্যে হয়ে যায়। তো ওই জন্য আমি কিনেছি ব্লাউজের কাপড় কিনেছি 300 টাকার। আর সব মিলিয়ে মানে মোটামুটি অ্যাভারেজ 300 টাকার আমি কাপড় কিনেছি। আর ব্লাউজ বানাতে দিতে আমার লেগেছে 1800 টাকা। যদি সব 3টে ব্লাউজ মিলিয়ে ধরি তাহলে আমার টোটাল লেগেছে 1800 টাকা। তো প্রচুর টাকা বেরিয়ে গেছে আজকে ব্লাউজের পেছনেই। মানে 1800 টাকা দিয়ে বানিয়েছি, প্লাস 300 টাকা দিয়ে কিনেছি, মানে 2100 টাকা দিয়ে আমি শুধুমাত্র ব্লাউজের পেছনে 2100 টাকা আমি শেষ করে দিয়েছি। তো এখন যখন বাড়িতে এসে ভাবছি প্রচন্ড গায়ে লাগছে, বাট কিছু করার নেই, পুজোতে পরবো তো এই জন্য ভালোভাবে বানিয়ে নিচ্ছি। এবার দেখা যাক কিরকম কি বানিয়ে দেয় না দেয়, সেই বুঝে ডিসাইড করব যে কোন দোকানে আমি ফিউচারে ব্লাউজ বানাবো। হাই গাইস, গুড মর্নিং। আজকে অ্যাকচুয়ালি আমরা এয়ারপোর্টের কাছে এসেছিলাম সকালবেলা, একটু কাজ ছিল আমাদের ইম্পর্টেন্ট। তো এখন কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন ও আমাকে বাড়িতে ড্রপ করে ও অফিসে যাবে। কলকাতার রাস্তা, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি বাইকটা সমুদ্র দিয়ে চালাচ্ছি। সমুদ্রতে আছি আমরা এই মুহূর্তে। এই রাস্তাটায় আমরা ভুল করে ঢুকে
গেছিলাম, বাইক সবার ডুবে গেছে, সবার বাইক বন্ধ হয়ে যাচ্ছে, ভুল করে আমরা ঢুকে গেছিলাম। তাড়াতাড়ি করে পাই করে ব্যাক করে ব্যাক করে আবার আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, উঁচু রাস্তা দিয়ে, যেখানে জল নেই। মানে জাস্ট অবস্থা দেখো, সবার হাঁটু অব্দি জল, গাড়ি ডুবে যাচ্ছে, গাড়ি বাইক সব ডুবে যাচ্ছে। আমরা যখন এই রাস্তাটায় ঢুকেছিলাম, আমার আর আকাশের পা অর্ধেক জলের ভেতরে ছিল। জলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা, জলের ভেতরে আছে আমাদের পা, আমাদের বাইক, সবকিছু জলের ভেতরে আছে। হোয়াট দ্য ইজ দিস? নিচের দিকটা দেখা, বাইকটা কোথায়? হাই, বাড়ি পৌঁছে গেছি। আর অনেক অনেক বছর পরে দেখতে পাচ্ছ আমার মাথায় পুরো চপচপে তেল ভর্তি। মাথায় আমি অনেক বছর পরে তেল লাগিয়েছি, আকাশ আমাকে চাম্পি করে দিয়েছে মাথায় তেল লাগিয়ে। সো ওই জন্য আজকে করবো শ্যাম্পু। আপাতত চা খাওয়া হয়ে যাচ্ছে, কাকে বাড়ি চলে যাচ্ছি, খুব টায়ার্ড দুজনে আমরা। এবার এখন নিজেকে দেখাচ্ছি না এই কারণে, মাথায় আগের দিন তেল লাগিয়ে দিয়েছিলাম, চপ 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 করছে মাথাটা বলে, এই জন্য তাকাচ্ছে না। একদিন তেল মেখে একটু চিপচিপা লাগছে বলে আমি বেহেনজি হয়ে গেলাম। চল। হাই গাইস, সো আমি আজকের মতন ব্লগটাকে এন্ড করছি। এটা অ্যাকচুয়ালি 3 দিনের ব্লগ আছে এর মধ্যে। ফার্স্ট পার্টটা হচ্ছে যেটা তোমরা দেখলে, আমরা হাতিবাগান থেকে ডানলপে গেছিলাম, ডানলপে গিয়ে কি করলাম সেই দিনের হাফ ব্লগটা পুরো আছে। তারপরে হচ্ছে ডে 2তে আমরা কোনো ব্লগ করিনি। ডে 2তেও আমাকে রাত্রিবেলা জোর জবরদস্তি মাথায় অয়েল চাম্পি করে দিয়েছিল, সেটা কোনো ব্লগ করিনি আমরা সেদিনকে। আর ডে 3তে যেদিনকে আমরা এয়ারপোর্টে একটা ইম্পর্টেন্ট কাজে গেছিলাম, জল জমেছিল, সেদিনকে আবার ব্লগ করেছি। আর সেদিনকেই আবার রাত্রিবেলা ও যখন অফিস থেকে ফিরে এসে আমার সাথে দেখা করলো, আমি মাথায় ওরকম তেল চিপকা নিয়ে গেছিলাম। বেসিক্যালি তেল মেখে আমার রাস্তায় বেরোতে প্রচণ্ড অকওয়ার্ড লাগে। আমি তেল তো মাখি না, মাখা বন্ধই করে দিয়েছি। মনে হয় লিটারালি কত বছর পরে আমি তেল মেখেছি, কোনো ধারণা নেই আমার। আর তারপরে হচ্ছে রাস্তায় বেরোনো তেল মেখে তো একটা খুবই মানে প্রবলেমেটিক ব্যাপার আমার জন্য। আমি যখন স্কুলে কলেজেও পড়তাম, তখন আমি কোনোদিনও স্কুল কলেজেও আমি তেল মেখে কোনোদিনও যাইনি। তো ইয়েস, তো ফার্স্ট টাইম ওরকম আমি রাস্তায় এরকমভাবে তেল মেখে ওর সাথে দেখা করতে বেরিয়েছিলাম। বিকজ আমি সেদিনকে তোমাদেরকে বললাম আমি শ্যাম্পু করবো, বাট আমি শ্যাম্পু করিনি, কারণ আমার প্রচণ্ড ল্যাদ লাগছিল। আমি সারাদিনটা ঘুমিয়ে কাটিয়েছি, এই জন্য সারাদিন আর সেরকমভাবে কোনো ব্লগও করিনি। আর রাত্রিবেলা যখন বেরিয়েছি তখন ও আমাকে নিয়ে এমনি নর্মাল খিল্লি করছিল, মজা, নাথিং সিরিয়াস। অ্যান্ড ইয়াপ, ব্লগটাকে এখানেই এন্ড করছি। পুরো তোমাদের কনক্লুশনটা বুঝিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।